আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আ সাংবাদিক ভাইয়েরা। আমাদের দেশে তো ভালো, ভালো উন্নত মানের জ্ঞানী ভাইয়েরা আছে এবং ভালো, ভালো ডাক্তার আছে, ভালো, ভালো আইনজীবী আছে, প্রশাসনে ভালো, ভালো লোক আছে। উনারা আমাদের জন্য, দেশের জন্য অনেক কিছু, অনেক কিছু যা আমরা যারা জানি না তাদের জন্য অনেক কঠিন, যারা জানি তাদের জন্য অনেক সহজ। আমাদের দেশের বাংলাদেশ, বাংলাদেশ এমন একটা দেশ সারা পৃথিবীতে যা কোনোদিন কোথাও কোনো জায়গার মানুষ আমাদেরকে কখনো ফিরাই দিতে পারে না। সবসময় আমাদেরকে যেকোনো কর্মস্থলে, যেকোনো স্থলে, যেকোনো জায়গায় আমাদেরকে টাইনা নেয়। কারণ আমরা যেকোনোতে সবসময় এক্সপার্ট। আমাদের নিজস্ব আল্লাহ পাক আমাদেরকে এমন একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিয়েছে যেটা বহির্বিশ্বের বাজারে সারা পৃথিবীতে আমি দেখি না। আমি নিজে দেখিনি, আপনারা হয়তোবা দেখতে পারেন। আমি জানি আমেরিকাতে আমাদের ভালো, ভালো বাংলাদেশি ডাক্তার আছে, ফ্রান্সে আছে, ইটালিতে আছে, সৌদিতে আছে, লন্ডনে আছে, পুলিশ আছে, ডাক্তার সবকিছুই আমাদের। তো দেখেন আমাদের দেশের যে করোনা ভাই সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসটা ভয়াবহ যাচ্ছে বা খুবই আক্রান্তজনক হচ্ছে। তো এটা তো উন্নত মানের দেশ আপনার এই পুলিশ প্রশাসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন ফর্মালিটি এরা ইউজ করে। আমাদের দেশে কিছুই নেই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিছু নাই, কিন্তু আমাদের দেশে মনের বিশ্বাসে আল্লাহ আছে আমার কাছে। এটা সবসময় আমরা বিশ্বাস করি। সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ধর্ম ধর্মকে অনেক ভালোবাসি। আচ্ছা যাক, এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, ঠিক আছে? ইমার্জেন্সি কথা হচ্ছে যে সবচেয়ে বড় ভয়াবহ যে ইউরোপের দেশগুলো যাচ্ছে, যুক্তরাজ্য যে দোনো জায়গায় যাচ্ছে, ওরা হিমশিম খেয়ে যাচ্ছে। ওরা ওদের সংসারে এই পরিমাণে বৃদ্ধর সংখ্যা এতদিন ওরা বলে নাই, সরি, ওরা এতদিন বলে নাই। আর বর্তমানে এই পরিমাণে বৃদ্ধ মারা যাচ্ছে। ফ্রান্স বর্তমানে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধাদেরকে হসপিটালে অ্যাডমিট করতেছে না। ওই বৃদ্ধাশ্রমদেরকে ওই বৃদ্ধাশ্রমে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। ওখানে কোনো লোক না থাকার কারণবশত গেছে পরশু বৃহস্পতিবারে ১৩৫৫ জন মারা গেছে। করোনা ভাইরাসে মারা গেছে ৫৫৮ জন। আর বৃদ্ধাশ্রম থেকে আর বাকি লাশগুলো বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার করছে সারা ফ্রান্সে। এখন বৃদ্ধাশ্রমও কেউ কাজ করতেছে না। কারণ বৃদ্ধাদের কাছ থেকেও আসতেছে করোনা ভাইরাস। কে যাবে এই মৃত্যুর মাঝে? কেউ যাচ্ছে না। সবাই আতঙ্কের মাঝে। কেউ কাম স্টপ-ইট করতেছে। কারণ এখানে ফোর্স নিয়ে কাউকে কাম করানো যাচ্ছে না। যখন এই ভাইরাসটা ওয়ার্ল্ডে ছড়াই গেছে, তখন এই কাউকে ফোর্সভাবে কাজ করানো যাচ্ছে না। তো আমাদের দেশের ভাই ও বোনেরা বা দেখেন আমাদের দেশের যে আইন প্রশাসন, উনারা যে পরিমাণে কষ্ট করতেছে, উনারা কিন্তু আপনাদের সাথে খেলাধুলা করতেছে না। দেখেন আপনারা হয়তোবা বুঝতেছেন না, জানতেছেন না। আপনাদের যাদের বয়স ৫০, ৬০, ৭০, ৩০, ৩৫ বিশেষ করে যারা ও আমাদের সেই মানে যারা যুদ্ধের পরও যে জিনিসগুলো মনে আছে, তারা দেখছেন কখনো আইন প্রশাসন এভাবে মানুষকে পিটাইছে? আইন প্রশাসন এভাবে মানুষকে ঘরে থাকতে বলছে? না। আপনাদেরকে কেন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন সরকার থেকে বিভিন্নভাবে আপনাদের খাওয়ান দিয়ে যাচ্ছে। জানে যে আপনাদের অবস্থা খুবই করুণ হবে। কারণ আমাদের আমাদের এই হার্টটা বুঝছেন অনেক দুর্বল। আমরা কারণ গরিব দেশ। আমাদের মাঝে ওই ধরনের পরিস্থিতি কিছু নাই যে আমরা মোকাবেলা করব। ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন দেখেন, ক্ষুধা জ্বালা সবাই হয়। আমারও ক্ষুধা জ্বালা। আমি যে ফ্রান্সে আছি একই। সবাই, আপনি না, সবাই সারা ওয়ার্ল্ডে সবাই একই পরিস্থিতি। তো দয়া করে আপনারা এই জিনিসটা বুঝে নেই যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের স্যারেরা, আইনজীবীরা যে আপনাদেরকে বলে যায়, বলে যায়, আপনারা আসে, চলে যায়, আপনারা আবার বাইরে আসেন। আমি তো শুনতাছি বা জানতাছি, দেখতাছি, খবর নিতেছি। কেন? আপনাদের কাছে কি একটুও রেসপেক্ট নাই? পুলিশ বলে একটুও রেসপেক্ট নাই? আইনের লোক বলে কি একটু রেসপেক্ট নাই? আপনাদেরকে একটা পুলিশ একটা কথা বললে অবশ্যই সে চাকরিতে জয়েন করার আগে সে ফর্মালিটি ইউজ করছে।
জানছে, শিখছে, তারপরে সে প্রশাসনে কাজ করতেছে। সে তো আর এমনি কাজ করতেছে না। না, আমি পারবো, আপনি পারবেন? না। তাহলে তারা প্রশাসন ওইভাবে ট্রেনিং দিয়ে তৈরি করছে। যে আর্মি আমাদের আর্মি কি জিনিস আপনারা সবাই যে জানেন বা জানেন না, আর্মি হচ্ছে যে দেশের প্রোটেকশন। সর্বশেষ প্রোটেকশন হচ্ছে আর্মি। যেখানে আর্মি নামছে, বর্তমানে জানেন ফ্রান্সে 1,60,000 পুলিশ নিয়োগ করছে বিভিন্ন ক্যাটাগরির। 1,60,000। আমাদের দেশের সরকার তো সারা পুলিশ আর্মি সব নিয়োগ করে দিছে। আপনাদের কাছে এতটুকু বলার পরও আপনারা কেউ বিভিন্ন বাহানা, বিভিন্ন তদারকি দেখাচ্ছেন। কেন? আরে ভাই, আপনার একজনের লাগি তো আপনার মা আছে, ভাই আছে, বোন আছে, এরাও তো মৃত্যুর কোলে চলে যেতে পারে। আপ পাড়া প্রতিবেশী আছে, আপনার বাচ্চাটা একটু ঘর থেকে বাইরে হলে আরেকজনের বাচ্চার সাথে একটু হাত ধরছে, একটা ছোঁয়াচে রোগ। এই রোগটা তো আরও আগ থেকে আসছে, 2003-এ আসছে, 2002-এ আসছে। এখন এই রোগটা বর্তমানে খুবই সিরিয়াস হয়ে গেছে, বুঝছেন? তো যাক, বিশেষ করে আমাদের আইন প্রশাসনের যে লোকগুলো আছে তাদের একটু রেসপেক্ট করিয়েন। দেখেন, আমি হয়তো বা আপনাদের কাছে এতটুকু কথা বলছি, কে আমাকে কতটুক রেসপেক্ট করছেন বা কে কতটুকু করছেন না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার কাছ থেকে আমি সবার কাছে আমি আমার এতটুক রিকোয়েস্ট কেউ রাখবেন, আর রাখার মতো আমার কাছে দেখেন অনেক মানুষ হাহাকার করতেছে, যা যাচ্ছে সে বুঝতেছে, যার যাচ্ছে সে বুঝতেছে। কারণ একটা মানুষ করোনা ভাইরাসে মারা গেলে একটা জিনিস শনাক্ত করতে বুঝতেছেন না কেন ঢাকায় আসতে হইতেছে? তাহলে তাহলে সিচুয়েশন কত খারাপ, এই জিনিসটা বুঝতেছেন না কেন আপনারা? একটু ওয়েট করেন। সরকার তো দিচ্ছে, সরকার বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গা থেকে সরকার ত্রাণ দিচ্ছে। সরকার, আপনারা যদি সরকারের মুভমেন্ট, সরকারের করোনা সরকারের জিনিসগুলো যদি ফলো করে চলতেন, ঠিক আছে, তাহলে তো আমাদের আগে থেকে এইভাবে হইতো না। কারণ সরকার যখন বিভিন্ন দেশ লকডাউন করছে, সরকার সাথে সাথে আমাদের দেশ লকডাউন করছে। তাহলে বুঝতেছেন না কেন? আমাদের দেশের আমাদের দেশের লাশের বন্যা কোথায় যাবে? আমরা কেন এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি করতেছি জনগণেরা? আপনারা কেন আর বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, ভাই আপনারা তো টেলিভিশন প্রচারকারী বা বিভিন্ন সংবাদে প্রচার করেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিশেষ করে খবরবার্তায়, বিশেষ করে ভাই আপনারা একটু বলে দিন প্লিজ, প্রতিটি চ্যানেলের হেডলাইনে এবং শিরোনামে আপনারা নিজেরা নিজের থেকে বলে দিবেন সতর্ক হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য। দেখেন, আমাদের দেশ ব্রিটিশ শাসন করে গেছে আমাদেরকে, মুখে বলে কোনো দিন, আমার জন্মর পর থেকে আমি কোনো দিন শুনি নাই মুখে বলে কোনো কিছু হয়েছে, যতক্ষণ আমাদের লাঠি না পিটা করছে। কারণ আমরা কথা, এরকম মানুষ একজন, আমরা কথা বোঝার চেষ্টাও করি না, বুঝে নিতেও চাই না। তো যাক, ইমার্জেন্সি কথা হচ্ছে, এখানে যে পরিমাণের সাপোর্ট, যে পরিমাণের তদারকি ইউজ করে, আমাদের দেশে এই ধরনের কিছু নেই। প্লিজ আপনারা ত্রাণ যারা দিচ্ছেন, যে যারা বিভিন্ন ইয়া থেকে হেল্প করছেন, প্লিজ আপনারা প্রশাসনের হেল্প নেন। আপনারা এইভাবে যখন ত্রাণ দিচ্ছেন, একটা কার্ড তৈরি করেন, সরকারিভাবে একটা কার্ড তৈরি করেন। কারণ কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেউ ২ বার জায়গা ৩ বার নিচ্ছে, কেউ, কারণ ত্রাণ আপনারা সবাই সব জায়গায় দিচ্ছেন। কেউ ফার্মগেট দিচ্ছে, কেউ নীলক্ষেত, সব জায়গায় দিচ্ছে। এখন কতক্ষণ এখানে দৌড়তেছে, কেউ কতক্ষণ ওখানে দৌড়তেছে, কারণ মানুষ অস্থির। মানুষ মানুষ দৌড়তেছে, আমি না কয়টা নিমু, আমি কয়টা নিমু, মানুষ অস্থির। তাহলে আপনারা একটা কার্ড তৈরি করেন, ঠিক আছে? আর আমাদের সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাই, আপনিও একটা প্লিজ আপনার পক্ষ থেকে একটা মানে এই ধরনের উদ্যোগ নেন। একটা কার্ড তৈরি করেন, ঠিক আছে? মানে আর দূরত্ব বজায় রাখেন, আর আইনের প্রশাসনের ইয়ে নেন। আপনার এটার নাম কি? আপনার হেল্পলাইন। প্লাস এটা একটা জায়গায়, ঠিক আছে? জন বাই জন, জন বাই জন। কারণ এভাবে না দিলে, বুঝছেন, আপনারা ত্রাণ দিয়ে কিছু করতে পারবেন না। প্রতিদিন আপনাদেরকে ত্রাণ দিতে হবে, আর আপনারা পরে ওদের ঘর তল্লাশি করে পাবেন যে ত্রাণে ওদের ঘর ভরে গেছে। কিন্তু আরেকজনের ঘর তল্লাশি করে দেখেন কিচ্ছু নাই।
হ্যাঁ ভাই খাইতে পারতেছে না, ঠিক আছে। তাহলে বিশেষ করে আর আমাদের দেশে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন দিছে প্রাইভেট হসপিটাল, আলহামদুলিল্লাহ। কিছুতেন কিছু হইলে অপারেশন, আলহামদুলিল্লাহ। প্রাইভেট ডাক্তারদের, ডাক্তার কি জিনিস, ডাক্তার কি জিনিস ওই মালিকে জানে, ওই মালিকে জানে ডাক্তার কি জিনিস। ডাক্তার কোনো দিন যদি জানতো আমি কি জিনিস, আমি ডাক্তার কি জিনিস, আমার কাছে কেন মানুষ আইয়ে তার সহানুভূতিগুলা কেন আমার কাছে প্রকাশ করে, এই মালিক আমাকে দিয়েছে সেই ক্ষমতা বোঝার জন্য, ঠিক আছে। ডাক্তার ভাইয়েরা তো এমবিবিএস, কেউ লন্ডন থেকে নিছে, কেউ আমেরিকা থেকে নিছে। হ্যাঁ জানি ভাই আপনারা কোটি কোটি টাকা দিয়ে নিছেন, হ্যাঁ আল্লাহ দিছে আপনাদেরকে। আল্লাহ তো সবাইরে দেয় না, কিছু মানুষের দেয়, কিছু মানুষের পাওয়াই দেয়। তো যাক, আপনারাও এই জিনিসগুলা চেষ্টা করবেন যতটুকু এখন মানুষকে প্রোটেকশন দেওয়ার লাগে, এছাড়া তার উপায় নেই। ডাক্তার ভাইয়েরা যারা বস্তিতে থাকে, বুঝছেন, সিটি কর্পোরেশনে কাজ করে, বুঝছেন, হেরা এই বুক পরিমাণ, বুঝছেন, টয়লেটের ভিতরে নামি টাঙ্কি পরিষ্কার করে যায় সিটি কর্পোরেশনের। স্যার আপনারা টয়লেটে আছেন, বাসায় আছেন 10 তলা 5 তলা, বুঝছেন, কিন্তু যারা সিটি কর্পোরেশনে কাজ করে বিশেষ করে আমি দেখছি তারা বিশেষ বিভিন্ন জন বস্তিতে থাকে, ঠিক আছে, তারা এই পরিমাণে ময়লাতে নামে আপনাদের জন্য কিছু করে যায়। ওরা আমাদের ভাই, বুঝছেন, ওরা আমাদের 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 দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের দেশ। আমরা সবাই যদি না বলি যে এটা আমার দেশ, আমার বাংলাদেশ, আমরা যদি সবাই কথা না বলি না, কোনো দিন আমার দেশ উন্নতি হবে না। আমরা দেশের জনগণ যদি আমার দেশের কথা না বলি, কোনো দিন উন্নতি হবে না। আমরা যদি বলি যদি শুধু এটা আমার ঘর, উহুম, এটা আমার দেশ, এটা আমার বাসস্থান, যতদিন পর্যন্ত এটা আমরা না বলুন, ততদিন পর্যন্ত আমাদের দেশ উন্নতি হবে না। দেশের মানুষের ভিতরে চাহিদার পূর্ণ দেখা দেবে, কারো আছে কারো নাই, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, ঠিক আছে। আমার দেশ, এটা আমাদের বলতে হবে, আমার বাংলাদেশ, বুঝছেন। আজকে যুদ্ধ লাগলে, ঠিক আছে, ঠিক সবাই ঝাঁপাই পড়বো, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের কুদ্দুতে গেলা অসুখে যুদ্ধ পড়ার কারণে কেউ পড়ছে কেউ পড়ছে না, কেউ পড়ছে কেউ পড়ছে না। কেন, কেন বলেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য আর কি করবে? উনি তো উনি তো বিশ্ব সংস্থা থেকে আমাদের জন্য বলছে ত্রাণ সাহায্য আনতেছে। এখন বিশ্ব সংস্থা কি সাহায্য দিচ্ছে না দিচ্ছে, প্রধানমন্ত্রী কি করবে বলেন। উনি কি উনি কি ৬৪টা জেলার দায়িত্ব নিচ্ছে, ঠিক আছে। উনি তো ৬৪টা জেলার মাঝে এমপি আছে, ওনাদেরকে বসাইছে। কেন? এই জেলার তুমি দেখো, এই জেলার তুমি দেখো। তাহলে কেন এমপিরা চেয়ারম্যানদের মাঝে এটা বিলাচ্ছে না? কেন? সাবান একটু একটু এগুলা না। সবচেয়ে বড় ইমার্জেন্সি কথা হচ্ছে যাইয়া দেশের জনগণ সচেতন হতে হবে। আরে ভাই আমাদের জনগণ সচেতন, দেখেন আমাদের ক্রমান্বয়ে আমাদের দেশের মানুষ বাড়তে আছে, বাড়তে আছে। আমাদের দেশের জনগণ বাড়তেছে, তাহলে যখন বাড়তেছে ভাই ও বোনেরা, তখন এই জিনিসগুলো তো আমাদেরও মুভমেন্ট করতে হবে। আমাদের দেশ থেকে বিদেশি রপ্তানি হচ্ছে কেন? তাইলে আমাদের দেশের কেউ শুনবে না, কেউ শুনবে না। আর বিশেষ করে প্রশাসন ভাইয়েরা, স্যার, আমার মনে হয় স্যার প্লিজ এখন পিটানোই উচিত স্যার। কারণ এছাড়া স্যার আর কি করবেন বলেন। বিভিন্ন জনের স্যার বিভিন্ন বাহানা দিয়ে স্যার আপনাদের কাছ থেকে ছুটে চলে যাচ্ছে, নিজেকে ধোঁকা দিচ্ছে স্যার। তো দেখেন অসুখটা তো নিজেরা নিয়ে নিচ্ছে স্যার। এখন এদেরকে কি করবেন আপনাদের স্যার? আপনাদের প্রশাসন থেকে একটা প্রোটেকশন দেন স্যার, কারণ নাইলে নাইলে স্যার দেশের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। আর মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বারবার টেলিভিশনে বলতেছে, তাহলে কি করবে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলবে? ওনার কথা ওনারে কেউ পছন্দ করে, উনি উনি কেউ বলে উনি এই আওয়ামী লীগ, কেউ বলে উনি সে, এগুলা না। এখন ইমার্জেন্সি হচ্ছে জায়গা যে আমাদের দেশ প্রোটেকশন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে শিবির, এগুলা বড় ইমার্জেন্সি না। সবচেয়ে বড় ইমার্জেন্সি আমাদের দেশ প্রোটেকশন। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান খুব ভয়াবহ, কেউ প্রকাশ করতেছে না। ইন্ডিয়া ভয়াবহ অবস্থা, বুঝছেন। আপনারা দেখতেছেন সাংবাদিক ভাইয়েরা খবর বলেন, আমাদের দেশের মানুষকে সচেতন করেন টেলিভিশনে। সারাদিন তো সারা পৃথিবীর খবর পড়েন, তাই না? সারাদিন সারা পৃথিবীর খবর পড়েন। আপনাদের টেলিভিশনের মাধ্যমে রিকোয়েস্টগুলা প্লিজ আপনারা একটু মেসেজ দিয়ে দেন। আপনারা এমনভাবে
মেসেজ দিবেন দেশের মানুষকে, মানুষকে যেন মানুষের দিল এটা যেন কাইন্দা উঠে প্লিজ। দেখ আলহামদুলিল্লাহ আমি জানি না আমার এই কথাগুলা যদি কোনো ভাই ও কোনো বোনেরা শুনেন, কোনো দেশবাসীর শুনান, প্লিজ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হমু। আর বিশেষ করে দেশের মানুষের প্রতি আমার এই দোয়াটা রইল আল্লাহর কাছে যে আল্লাহ যেন সবারই হেফাজত করে। আমরা প্রবাসে থাকি, দেখেন ঘরে আজকে বইয়া রয়েছে কতদিন যাব, শুধু যা পরিস্থিতি আছে তাই খাই, এর অতিরিক্ত কোনো কিছু না। আর বাইরে আমার রাস্তার সাথে ঘর, বাইরের কোনো বাইরে দরকার নেই, কারণ আমরা হচ্ছে ভিনদেশী মানুষ, ঠিক আছে, এখানে আমাদের কোনো ভালো চিকিৎসা নেই। অনেক বাঙালি ফ্রান্সে আক্রান্ত হয়েছে, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, এখানে একজন সাংবাদিক রাখছে মনে হয়, জানি না, যমুনা টেলিভিশনের, আমি সে জানি না, কিন্তু অনেক বাংলাদেশে আক্রান্ত হয়েছে, অনেক বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। কিছু কি কারণ ম্যাচে থাকে, এখন ম্যাচে থাকে, এক মুখে বললে সে কেউ শুনে না কারো কথা, কেউ কাজে যাচ্ছে, কেউ এটা করছে, কেউ যে আসছে, এখন এক ম্যাচে 10 জন 12 জন 5 জন 7 জন আক্রান্ত হচ্ছে। তো যাক, এখন সবাই তো আপনার ওই হসপিটালে আছে, কিছু মানুষ কোথায় আছে কেউ জানে না, বাঁচিয়ে আছে না মরে গেছে এটার কোনো খবর নাই। যদি ঘরে আছে তাহলে বাঁচিয়ে আছে, এটা যুদ্ধ, বিশ্বাস করেন। কারণ হসপিটালে নিয়ে গেলে এটার খোঁজ আপনি জীবনে পাবেন না, ওই লাস্টে একদম মানে অসুস্থতার কিছু অনুভব হলে তারপরে, ঠিক আছে, খবর পাবেন, এর আগে কোনো খবর নাই। কারণ এখানে তো ধরুন না, লাশ নেওয়ার কোনো পরিস্থিতি নেই, ঠিক আছে, কারণ এটা ভাইরাসের রোগী, যেখানে আছে ওখানে ওরা প্যাকেটিং করে ওখানে ওই কাঠের বক্স করে ওখানে রাখবো, ঠিক আছে, কারণ মানে হাজার হাজার লাশের ইয়া করে রাখছে এরা, পরিস্থিতি একজন আস্তে আস্তে নিতে আছে, মেডিসিন দিয়া রাখছে, কয়েকদিনের জন্য দেখলাম হাজার আস্তে আস্তে নিতে আছে। তো যাক, এই আপনারা সবাই নিজস্বভাবে প্রোটেকশন নেন, ঠিক আছে, এই দেশবাসী ভাই বোনেরা সবাই একইভাবে, ঠিক আছে, পদক্ষেপ নেন, ঠিক আছে, যেরকম আমরা একজনের হাত ধরে একজনের সারা বাংলাদেশকে আমরা জয় করছি, তদ্রুপ আমাদের দেশের মাঝে যত কোটি মানুষ আছে আমরা বর্তমানে সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করেন প্লিজ, না হলে কিন্তু দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, দেশের অবস্থা খারাপ হয়ে যাব। সবাই প্রোটেকশন নেন, এটাই কথা রইল। আর এত কিছু বলার নাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা ম্যাডাম, উনি উনি যদি আরেকবার এই দেশের এমপিদের কাছে প্লিজ এই রিকোয়েস্টটা করে দিয়েন, কারণ দেখেন এমপিরা কিন্তু কিছুই করে না। আপনি যদি খবর নেন, ঠিক আছে, আপনি তো খবর নেবেন ম্যাডাম, 64টা জেলা 64 নাম্বারে তো আপনার কাছে ফোন আসবে, তাই না, ওদেরকে একটু আপনি প্লিজ ম্যাডাম আপনি একটু বলে দেন, এরা 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 অনেক ডিস্ট্রিক্ট এলাকার এরা খোঁজ খবর নেয় না ম্যাডাম, এরা না চেয়ারম্যানদেরকেও কোনো দায়িত্ব দেয় না ম্যাডাম, আপনি একটু প্লিজ এদের প্রতি একদম সরাসরি আপনি খবর নেবেন প্লিজ ম্যাডাম, আপনি এখন একটু একটু আমাদেরকে সাহায্য করেন, কারণ কিছু করতে হলে ম্যাডাম আপনি ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, কারণ আপনি সিলেকশন আমাদের চেয়ারে আছেন বর্তমান, যখন আপনি আছেন তখন আপনার কাছে সব কিছু ম্যাডাম, আপনি এদেরকে প্লিজ এই রিকোয়েস্টটা করে এদেরকে বলেন ম্যাডাম, এরা আপনার কথা ছাড়া একটু শুনবে না ম্যাডাম। আর এই চেয়ারম্যান ম্যাডাম, মেম্বার, এরা পাড়ায় যাইয়া এলাকা যাইয়া ম্যাডাম, এছাড়া আমাদের এখন আর কোনো উপায় নাই, যাক পরিস্থিতি ম্যাডাম, আপনি যদি একটু একটু এদেরকে বলেন, মিডিয়া থেকে বলবেন, ঠিক আছে ম্যাডাম, আপনি তো আপনি চেষ্টা করতেছেন, কিন্তু এমপিদেরকে একটু ম্যাডাম, বিশেষ করে আপনি এমপিদেরকে একটু বলে দেবেন ম্যাডাম, কারণ এরা ম্যাডাম ঘরের ভিতরে খাইবো আর ঘরের ভিতরে ঘুম যাইবো ম্যাডাম, এদের কত এসে যাইয়া কোনান্দি বিল্ডিং উঠছে, কোনান্দি ইয়ে হয়েছে ম্যাডাম, এরা এগুলা চিন্তাতে আছে ম্যাডাম, এরা খুব কম এলাকার ভিতরে, বুঝছেন, মাইক লাগাই দেন ম্যাডাম, এদেরকে বলুন তোমরা মাইক লাগাই দেন ম্যাডাম, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ ম্যাডাম, এখানে আজকে আজকে শুক্রবার গেছে, কালকে শুক্রবার গেছে 588 জন আবার গেছে, কালকে মারা গেছে অলরেডি ম্যাডাম, 6,000 হইয়া গেছে, অলরেডি 6,000 হইয়া গেছে, এটা শুধু লিস্টারে, কিন্তু এটাকে অরিজিনাল বলেনি ম্যাডাম, এখন যে অবস্থা, আপনি প্লিজ এদেরকে একটু বলে দেন ম্যাডাম, কারণ অবস্থা খুবই ভয়াবহ, বুঝছেন ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আল্লাহ হাফেজ।